বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? ফেসবুকের, ইউটিউবের সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার যে প্রফেশন সেটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আমরা আপনাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এখানে এসে আপনারা আপনাদের চাহিদা মতো পাত্রপাত্রীর সন্ধান নিয়ে যেতে পারেন। আর আমাদের যেহেতু এটা একটা প্রতিষ্ঠানই, যেমন আপনি যেখানে গেলে আপনি মোবাইলের মার্কেটে না গেলে আপনি কিন্তু মোবাইল হাজারটা দেখে আপনি কম্পেয়ার করতে পারবেন না। তো আমাদেরটা এরকমই, আপনারা এসে অ্যাট এ টাইমে 100-200 পরিবারের সাথে আপনার কথাবার্তা বলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী মিলিয়ে নিতে পারেন। আর আমার কিন্তু এটাই একটাই ফেসবুক আইডি, আমার কোনো আইডি নাই। আপনারা দয়া করে মেসেঞ্জারে অন্তত না দেখে, ভিডিও কলে না দেখে, কনফার্ম না হয়ে কোনো তথ্য আদান প্রদান করবেন না। এবং শুধু চ্যাটিংয়েই কিন্তু সেই মানুষটা যে সেটাও বুঝবেন না যতক্ষণ না আপনি ভিডিও কলে কনফার্ম না হবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদেরকে বলে দিচ্ছি, 01971860261। তো আমি একটা কথাই বলতে চাই, অনেক ফোন আসতেছে আসলে আমার, সারাক্ষণই একটার পর একটা ফোন আসে, কখন কার সাথে যে একটু কথা বলবো সেই সময়টা নাই, তাই অনেকে ফোন রেখে দিতে হয় আরেকটা ফোন বাজলে। তো আপনারা অনেকে হয়তো অনেক মাইন্ড করবেন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটাই যে হয়তো আপনার সাথে কথা বলতে আরেকটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, ফোনেই যদি রেখে দিলাম সেটা কিন্তু মাইন্ড করার কোনো কিছু না। উত্তেজিত হয়েন না যে অনেকেই বলে ফোনটা কেটে দিলেন কেন। আসলে ফোনটা এমন একটা ব্যাপার, আমি এখন কি করতেছি সেই পক্ষ থেকে কিন্তু জানতেছে না। কেটে দিলেই যে একটা উত্তেজিত হয়ে যাবেন সেই জিনিসটা হয় না। ইদানিং মানুষগুলি কেমন জানি হয়ে গেছে, অল্পতেই একটা সিনকেটের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলি একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমরা এই দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, আমরা কখনো প্রতিদ্বন্দ্বী না। কি দরকার আরেকটা মানুষের সাথে হিংসা করে তার রিজিক নষ্ট করে? এই যে ফেসবুক আল্লাহর সৃষ্টি, এটার মাধ্যমে হয়তো আমরা একে অন্যে কোথায় আছি দেখতে পাচ্ছি, এতটুকুই। আর আমি অবাক হয়ে যাই, কিছু কিছু মানুষ এত ধরনের মানুষ এই পৃথিবীতে কিভাবে হয়, আমি অবাক হয়ে যাই। কেউ যদি কখনো কোনো খারাপ কথা বলে বা কোনো কিছু, তখন আমি তাকাই থেকে সেই মানুষটা তো আল্লাহরই সৃষ্টি, তার ভিতর হিংসা থাকবে কেন? হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। সবসময় আপনি সব কিছুই আপনি ভালো থাকবেন, আপনার একটাই ওয়ে। আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ তা অনুভব করি, আপনাদেরকেও বলি। আপনাদের এবাদত বন্দিকি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ এবং মেধা পরিশ্রম, এগুলির মধ্যেই আপনারা জীবন পরিচালনা করেন, দেখেন শান্তি সব কিছুর মূলেই। তো আমাদের এখানে কিন্তু অ্যাট এ টাইমে আপনারা অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান নিতে পারেন এবং আপনাদের একটা বিশাল একটা অভিজ্ঞতা হবে। আমি আপনাকে তখনই ইনভাইট করব যখন আমি আপনাদের জন্য কিছু করতে পারবো। আমি একটা মুখ দুইটা হাত দ্বারা যতক্ষণ পারি ইনশাল্লাহ মানুষকে সহযোগিতা করে যাব। আমার একটা ফোন নাম্বার দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করার কোনো আমি শেষ করতে পারবো না। আমি লজ্জিত, আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। তো কেউ কখনো মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কখনো মানুষকে হয়রানি করবেন না। ফেসবুকে হয়তো আমরা একটু ছবি সারি, এক জায়গায় গেলাম, এইটাই জাস্ট, আর অন্য তো কোনো কিছু না। অনেকেই আছে এই প্রলোভনে, মানুষের লোভনীয় অফারেই মানুষ কিন্তু ধ্বংস হয়। কখনো লোভনীয় কোনো অফারে যাবেন না এবং সত্যটা জানুন। আমরা ফেসবুকে অনেক হাইফাই করে আসলাম, আসলে মানুষটা কি সত্যি কিনা। আমি কালকে একটা নর্মাল অনেকগুলি মেয়েরা মিলে সেলফি তুলতেছে, অথচ পরিবেশ কিন্তু অনেক খারাপ, কিন্তু এই সেলফিটা তুলছে মনে হচ্ছে যে ওইটা দেখে হয়তো অনেক হাইফাই জায়গায় তার বিচরণ, এগুলি কিন্তু না। এগুলি কখনো ফেসবুকে কোনো কিছু দেখে অন্তত আপনারা রঙিন মনে করবেন না, এটা বাস্তবতা
দেখতে হবে। আর আমি একটা কথা বলি, যেহেতু এখন এই সাইটের কোটায় যাদের আমরা যেহেতু পড়েছি, আমাদের একটু সুন্দর করে ছবি তুললাম, এটাই জাস্ট, অন্য কিছু না। কেন মানুষ এটাকে নিয়ে অনেক কিছু মনে করে? আসলে কিছু না, জীবন পরিচালনা, জীবনে যেমন উত্থান পতন সবারই আছে। আমি আগে এত হাইফাই লাইফ ডিল করতাম, এখন পারছি না। এটা আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কখনো আগেরটা নিয়ে চিন্তা করবেন না যে আমি এখন এগুলি করতে, তখনই কিন্তু দুঃখ পাবেন। তাই আল্লাহ কখন কাকে কি অবস্থায় রাখবে একমাত্র তিনিই জানেন। এবং আপনার হায়াত, রিজিক, আপনার বিপদ আপদ সব কিছু কাটবেই কিন্তু আপনার এবাদত বন্দিগির মাধ্যমে। এটা সবসময় মনে রাখবেন। কখনো আপনি দেখেন ইদানিং মানে কথা নাই বার্তা নাই, এই যে মামলা মোকদ্দমা এর নামে সে নামে এগুলি করে মানে অস্থিরতা, কিন্তু এইটা মনে হয় চালু হলে ভালো। এই কিছু কিছু লোক আছে একটু মামলাবাজ, মানুষকে ভয় দেখানোর জন্য, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারা মিথ্যা যতগুলি কাজ করবে তার দ্বারাই আরও অনেক অকারেন্স ঘটনা ঘটতে পারে, তাই তাদের থেকেও সাবধান থাকতে হবে। তাই মানুষের জীবন মান পরিচালনার মূল উদ্দেশ্যই যাতে আমাদের থাকে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, এর মাধ্যমেই জীবন পরিচালনা হবে, অন্য কোনো ওয়েতে না। মানুষকে ক্ষতি করে না, মানুষের রিজিক নষ্ট করে না। আপনি দেখতেছেন একটা সেকেন্ডে আপনি তার প্রতিশোধ নিতে পারছেন, আপনার সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় সোয়াব। সবসময় কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সোয়াব হবে, এই চিন্তাটা যখন মাথায় আসবে, কেউ কখনো খারাপ কোনো কিছু করতে পারবে না। উত্তেজিত না, কোনো কিছু না, জীবন মান সুন্দরভাবে পরিচালনা হোক সবার, এই দোয়া কামনা করছি। মানে এই একটা ফেসবুক, এই একটা সামাজিক যোগাযোগ, এই একটা ছোট্ট একটা যন্ত্রের মধ্যে আমাদের পৃথিবী ঢুকে গেছে। অতএব এই মাধ্যমটাকে আমরা যাতে দিনের কাজে ব্যবহার করতে পারি, মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, এই জিনিসটাই শিওর হোক। অনেকে আছে ফানি ভিডিও দেয়, মানে অসম্ভব, এগুলি দেখে আরেকজন যে হ্যাঁ তাহলে তো সে এটা দেখে আরেকজনের, তারপরে মানে কথাবার্তাও অশুদ্ধ কথাবার্তা এগুলি ফেসবুকে দিয়ে তারপর আরেকজন মানুষকে এই ল্যাঙ্গুয়েজটা শেখায়, কি গান বানায়, কি করে, মানে যেগুলি অরুচিকর ওয়ার্ড এবং অশুদ্ধ কথা, এগুলি কখনো প্ল্যাটফর্মে আনতে নাই, কারণ এটা দেখে আরেকজন শিখে। ভালো কিছু আমরা ছড়িয়ে দিই, এটা আপনি নিজেই বুঝবেন, আপনার কাছে কিন্তু ভালো কিছু, ভালোবাসাটা ফিরে আসবেই। আল্লাহর রহমত বরকত আল্লাহ কোন দিক দিয়ে দিবে কেউ বলতে পারে না। ভালো কাজ করে যান, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহর রহমতে আপনি অনুভব করবেন। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি লজ্জিত আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার এই ভিডিওটা কোনো খারাপ লোকের চোখে না পড়ে। আমার খুব চিন্তা হয়, আল্লাহ কখন কোন বিপদে পড়ে যায় এই সামাজিক যোগাযোগের মাধ্যম, এমন একটা মাধ্যম মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।